হযরত মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি নদী বারইরা নদীর মাঝে উঠিয়া কইছে বা আমার একটা দিনার বাড়া দো খেওয়ানি বেটা বাড়া খুঁজে না মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি উঠিয়া কইন বা আমি গরিব মানুষ, আমি ফকির মানুষ, আমার তো দিনার টিনার নাই বাবা, আমার মাফ করে দই রাখ বাড়ি রাখ। মালিক রহমতুল্লাহ আলাইহি কইন বা আমি ফকির মানুষ, দোয়া করুন বাবা। মাঝি আসিলে একটু উল্টা যদি কইল দোয়া উয়া খামে আইতো না, আমার দিনার মাথায় না, আমার দিনার দাও, তোমার দোয়া খাঙ্গাল না, আমার দিনার দাও। আমি ফকির মানুষ, আমার তো দিনার নাই, এইটা খামে আইতো না, আমার দিনার। কোন দিনার নাই বেটা, দিনার খুঁজে না মাইর আরম্ভ করছে, মারতে মারতে আল্লাহর অলিরে নৌকার চেষ্টা করে বহু সময় বাদে জ্ঞান ফিরিয়ে আইছে, যে এমনি খালি চোখ খুলছেন আরবার উঠে আমার দিনার কইলারে অত মাইর মারলো, এর বাদেও দিনার খুঁজি দেখুন আরবার মারাত লাগিবে, কইলে হাসাও দিনার দরকার বলে দিনার। আমি জানি এমনি দিতাই না, মাইর খাইয়া দিবা। এটা মানুষ আছে না 5 টাকা দিত না 21 টাকারও আছে 5 টাকা, কিন্তু দিত না, মনে মাঝে 5 টাকা কম দিলে বাঁচি গেছে। এর বাদে কুদানি বেজ্জতি উনিয়া তুই আরবার সিফি বার করি হেবেটা মনে করছে আল্লাহ মনে কর বিষয়টা আল্লাহ রলি কইরাতে মারিস না দিয়া দিলে দিয়ে মাইর খাইলে এখানে আগে ডাক দিয়া কইলে মাঝি বেটা দিনার নিয়ে শান্তি হইতে একটু অপেক্ষা করো, দিনার দিয়ার তবে দিনার আমার কাছে নাই। নৌকা তনে নদীর মুখে চেহারা তুলিয়া ডাক দিয়া কইল রে নদীর মাছ, আমি মালিক যদি সত্যি আল্লাহর গোলাম হইয়া থাকি, মাত্র একটা দিনারের কারণে রক্ত জড়াইলাম, হে আসো মাত্র একটা দিনার দিয়া সাহায্য করবাই। যেমনে আল্লাহর অলির জবান তনে কথা কানবার হইছে, অসংখ্য অগণিত মাছ মুখর মাঝে একটা দিনার লইয়া আল্লাহর অলির সামনে হাজির হয়ে যায়। মাছের মুখ তলে একটা দিনার নাদ মাঝি আতর মাঝে রাখিয়া নদীর মাঝে নৌকার মাঝে ইটা মারি দিয়া কইন্ডে মাঝি দিনার নিয়া শান্তি হই যা জনিয়া রাখ। যদি শরীয়তে মানতাম না, শরীয়তে যদি মানতাম না, তাইলে তোর মতো মাঝির নৌকা তুটার দরকার আছিল না। এই কথান হইয়া আল্লাহর ওলি নৌকা তলে লামিয়া দজলা নদীর উপরে দিয়া পানির উপরে দিয়া খালি ভাবে হাঁটি হাঁটি নদী পার হই যা। ও দিন তো তার নামের পিছনে লাগছিল মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি। এর আগ পর্যন্ত তার নামের করে দিনার আছে। দিল্লিত যাই, দিল্লিত ইন্ডিয়ার দিল্লিত গেলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, হযরত ফরিদউদ্দিন গঞ্জশেখর রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ, খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহির মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি ওগুলোর চ্যাপ্টার ভাই ভাইয়ের নাম। অনেক কথা আছে যেগুলো বাস্তবে অনেক জায়গা থোয়াও মানায় না, কিন্তু না কইলে নয়। আল্লাহর বন্দায় লেখন যে অত সুন্দর করি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়াইতনে বিদায় নিবার সময় যখন তার জানাজার ময়দানও জানাজা হাজির হয়ে গেছিল, জানাজা পড়ার লাগি লক্ষ লক্ষ মানুষ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজাতে। ওই সময় একজনে ঘোষণা আইছে, আপনারা জানাজাত আইছেন তো আল্লাহরে খলির বলে যে লেতে জানাজা পড়াইতে হইলে আল্লাহর ওলি একটা শর্ত দিয়া গেছেন, ওই শর্ত অনুযায়ী যদি মানুষ মিলেতে জানাজা হইবার, নাইলে জানাজা দিল্লির 22 খাজা নামে বাজারে একটা বই আছে, ওই একবার আনিয়া দেখুন যান। পৃথিবীর ইতিহাস হইলা খুব কম জানাজা হইছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জানাজার মাঝে লাখ লাখ মানুষ একে অন্যর মুখে দিছেন, জিকাই নবা কিতা তোমার শর্ত? খাস খাদিম শর্ত হইল যেন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াইবা, তার মাঝে 3টা বা 4টা শর্ত থাকতে। 1 নম্বরে এইন কোনদিন তাকবীরে উলা নামাজ ছাড়ছেন না, অর্থাৎ কোনো নামাজ জামাত ব্যতীত কোনদিন ফরজ নামাজ পড়ছেন না, তাকবীরে উলার সহিত পড়ছে। সুবহানাল্লাহ হইতা। 2 নম্বরে এইন কোনদিন কোনো বেগানা নারী বা মহিলার বাদী চাইয়া কোনদিন গুনার কাম করছে।
তিন নম্বর এই কোনদিন আসরের সুন্নত ছাড়ছেন না। চার নম্বর এই কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছেন না। চাইরটা কাম খুব সহজ নাই নিসাব মাথায় না ভাই, চাইরটা কাম খুব সহজ নাই। জীবনে কোনদিন তাকবীরে উলা ফৌত হইছে না, কোনদিনও বেগানা নারীর বাদি চাইছই আমরা চোখ যে বালা মাতই না, আমরা চোখ কি যে বালা রোডে দি বার হইলে খালি টলা লাগান গিরি গিরি চাই হো বুলের উপরে গেছে কি বেটিয়ার বাদেও সার বাগে খাওয়া। সারা ময়দানের লাখ লাখ মানুষ তো বনি গেছে যে ই চাইরো শর্ত খে পূরণ করবার খে জানাজা করবো বাবা জানাজা হইতো মাতই না, জানাজা হইব কিনা বাবা যাই 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 বাদ দে। ইয়া আল্লাহ সারা ময়দানে খৈন্যর বাদি স্যার কিয় যে সময় দেখছেন মানুষ নিরাশ হইয়া ময়দান ত্যাগ করিল, ওই সময় এক আল্লাহর বন্দা জানাজার মাঠের মজহান তো নেউটিয়া কইন জনাব ও আল্লাহর বন্দা হল দয়া করি আপনারা কেউ ময়দান চালিয়া যাই না জানো, আজকের এই জানাজা আমি ইমামতি আরো আসতে হোক সুবহানাল্লাহ। আজকুর মূল্যায়ন যে কিন্তু ফতুয়াবাজি কররা নবী আল্লাহর ইহুদি বানাইলা তালাখান মূল্যা আসলাই না না হা হা। সারাদা ময়দানের মাঝে একটা নিস্তব্ধতা, একটা নির্ভেজাল একটা আওয়াজ যেন বন্ধ হয়ে গেছে। সারাটা ময়দানের মানুষ তো এই মানুষটার বাদি তাকায় খেরে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির এই চারটা শর্ত পূরণ করিয়া খে জামাতের ইমামতি করব। ময়দানের মানুষ এই অবস্থায় আল্লাহর বন্দার বাদি চাইয়া আছে, কারণ সবর ভিতরে একটা আগ্রহ মানুষটার দেখার দরকার, চিনার দরকার মাতই না। জীবনে ফরজ নামাজ জামাত পৌঁছইছে, বেগানা নারী বা চাইছেন না, আসরের সুন্নত কাজ হইছে না, তাহাজ্জুদ বাদ দিছে। সুবহানাল্লাহ, ইলা ফ্রি মানুষ পাওয়া তো বড় কঠিন। যেমনে খালি আইছেন লাশের সামনে আল্লাহর ওলি হযরত খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সামনে আইছে, সারা ময়দানের মানুষের চোখ টানবাই খুব বালা করে মাসের নিকরে মাথা উঠাইছেন, মানুষ তো বনি গেছে। কারণ এই জেন জেন কইছেন আমি নামাজ পড়াই নোয়ারি চাইরো শর্ত আমি পূরণ করব, এই সাধারণ কোনো মানুষ নাই, এই সাধারণ কোনো মানুষ নাই, এই এলাকার স্বাভাবিক মুরব্বীও নাই, এই দেশবাসা কোনো আলিমও নাই, এই এলাকার সাধারণ কোনো মানুষ নাই, এই তৎকালীন পৃথিবীর নামি দামি দিল্লির প্রেসিডেন্ট হযরত শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ এখন বাদশাহ তাই সুবহানাল্লাহ। হাসা করে হোকা যেন প্রেসিডেন্ট আছেন আমরা লাগান খুব ফ্রি মানুষ তো মাথায় না বাবা, যে বেটা মেম্বার সাহেব দেই না শুন যেন চেয়ারম্যান আছেন এন দেখি আজ কবে বাস কি দূর কিলা লম্বা কোন দিন কার বাড়ি কোন বিচার কার কোন মিটিং কিতা কিতি সব তা এক মাসে সিরিয়াল মিলবো কিনা। আর যেন একটা জগতের প্রেসিডেন্ট, সারাটা ময়দানের মানুষ অবাক হয়ে যায়। আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন ইলতুমিস রাহমাতুল্লাহ আলাইহি ময়দানের লাখ জনতার উদ্দেশ্যে কইন ভাইয়ান আমি শামসুদ্দিন ইলতুমিস, আমি শামসুদ্দিন আলতামাস দিল্লির সম্রাট। ও ভাই মুসলমান হল, আমার এই বিষয়টা সম্পূর্ণ গোপন আছিল, আল্লাহ ছাড়া আর কেউ জানার কথা নাই। আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া কইয়ার আমার জীবনে কোনো দিন আমি ফরজ নামাজ জামাতে তাকবীরে উলা ফৌত হইছে আমার মনে পড়েন না। বড় করি কইন না সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার জীবনে কোনো দিন আমি কোনো বেগানা নারীর বাদি খাইশ মতো আমি চাইছি না, যদিও কোনো সময় বেগানা নারীর প্রতি চোখ পড়ে গেছে, কিন্তু ফিরিয়া দ্বিতীয়বার আমি ইচ্ছা করি আর চাইছি না। তিন নম্বর আমার জানা মতো আমি আসরের সুন্নত কাজা করছি না, আমার জানা মতো রাষ্ট্রীয় সমস্ত খাম কাজ শেষ করিয়া
ফজরের আগে ঘুমাইবার আগে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া কিছু সময় ঘুমাইতাম, টাইম মতো আরবার ফজর পড়ি লাইতাম। এই চাইরটা কাম আমার বুঝ আছিল আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারেন না। কিন্তু আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ তানরে আধ্যাত্মিক জগতের এক সম্রাট বানাইছিল। তাই তার অন্তর চক্ষু দিয়ে আমার এই চাইরটা লুকাইল আমলের খবরও জানতা। আল্লাহর ওলিয়ে যে কথা খান কইয়া গেছেন চিন্তার কারণ নাই, আমি জানাজার নামাজ পড়াইমু ও কথা কইয়া হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাফনের মুখর খাফনের খাফড় খান হরাই চকুর পানি ফালাইয়া আল্লাহর ওলি শামসুদ্দিন আলতাওয়াসে ডাক দিয়া কইল, গো আল্লাহর ওলি জমিন তলে গেছো কি জান্নাতের পথ লইয়া, জান্নাত হইয়া গেছো কি? যাইবার সময় আমি হতভাগারে এই লাখো মানুষের সামনে পরিচয় করিয়া দিয়া গেলায়, যদি দয়া করিয়া এমন কাজ করিয়া দিলাইছো তাইলে আখেরি দরখাস্ত করমু জান্নাত যাইবার সময় এই গুলাম রে যেন না বলিয়া অন্ততকে দয়া করিয়া জান্নাতি বানাইয়া লইয়া যাইও। চক্ষু অন্তর চক্ষুর পাওয়ার আল্লাহ কারামত। দয়া করে কইবা নাকি তা কারামত, আর জোরে কই নাকি তা কারামত। আল্লাহ কারামত আল্লাহর মকবুল বান্দা গুলোরে দিক গোটাইছেন যে তার বিষয় মানার জুকান বিশ্বাসর মতো নাই, কিন্তু আপনি ইমানদার হইয়া থাকলে বিশ্বাস করতে আতই না কথা। কুরআন শরীফের আয়াত আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি বনি গেছে, লা খাউফ, তারার খৌফ তারার ভয় নাই। আব্দুল্লাহ ডর আছে, চুরির ডর, ডাকাতির ডর, বাগর ডর, হিংস্র প্রাণীর মাতই না। শাহজালাল সাহেবের বাগর ডর আছে মাত্তা না আছে তো। শাহজালাল সাহেব 13 বছরের যুবক, মামার কাছে আইছে জঙ্গলিয়া শিকার হরিণ নিয়ে বিচার লইয়া। মামায় উঠিয়া কইছেন, বাবা শাহজালাল যাও হরিণের বিচার করিয়া দিয়া। কার বিচার করতে বলে? হরিণীর বাচ্চারে বাঘে দরিয়া খাই, অন্যায় ভাবে খায়, এখানেও বিচার করা আছে। আমার লাগান বেটারে বিলাই বিচারে পাঠাই নিছে মাতুই না দে, এটা মনে রাখেন। আমার ডর আমার হিংস্র প্রাণী খাইলি। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি প্রতি শুক্রবারে 12টা, বৃহস্পতিবারে 12টা গুড়া বাগর উপরে সোয়ার ইয়া জুম্মা আদায় করতাম, মাল লোকে সাক্ষাৎ করিয়া ফিরিয়া আল্লাহ আল্লাহ রাত আরবার ফিরিয়া যায়। আমি ফার্মনি হিয়ালোর উপরে সোয়ার ইটা মাথায় না। তুলতলি যাওয়ার জীবন পড়লে দেখবা অসংখ্য দিন বাগর লোকে সাক্ষাৎ হয়েছে, কিন্তু আল্লাহর ওলির কোনো ক্ষতি হয়েছে না, বরং বাঘে আল্লাহর ওলির গেছ তোলে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। ঠিক না? ঠিক না? সেনে বলে আল্লাহ কইছেন লা খাউফ, এরার কিতা নাই, বয় নাই, মাতো এরার কিতা নাই, ওলা হুম ইয়াহজানুন, তারার কোনো জাতর মাত্তা নাই, এরার কোনো জাতর চিন্তা নাই। আমি নদী বার হইতে হইলে নৌকা লাগে, শাহজালাল সাহেবের নৌকা কতন লইয়া ইসলামী মাত্তা নাই আইসানি। ও বগুড়া শাহ সুলতান বলখি নৌকা লইয়া ইসলামী বলখর জমিন তুলে। বলখ কোন জায়গা? ইরান, ইব্রাহিম ইবনে আদহাম বলখির দেশ। সুবহানাল্লাহ কইনা ইরান 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 হন্তনে বা কিতা লইয়া ইসলা, গাড়ি লইয়া ইসলামী নৌকা লইয়া? জি না, মাছর বিটিত চুয়ারইয়া। ও বগুড়াতে রাজা আছিল, জেলা সিলেট আছিল গড়গোবিন্দ, হিগর নাম আছিল রাজা পরশুরাম। নাম কিতা আছিল? মাতো কইগুর নাম কিতা আছিল? খাজা মঈনুদ্দিন আজমিরি সানজেরি রহমতুল্লাহ আলাইহির লগে যে কাফিরে দুশমনি করছিল, হি রাজার নাম আছিল পিতৃরাজ। হিগুর নাম কিতা আছিল? আর আমরা হিগুর নাম কিতা আছিল? গড়গোবিন্দ। সিলেটের হিগুর নাম কিতা আছিল? যাও গড়গোবিন্দ। আর বগুড়ার হিগুর নাম হইল পরশুরাম। এখন পর্যন্ত পরশুরামের সেই স্থানটা চিহ্নিত আছে। মাছর বিটিত চুয়ারইয়া ই জমিন আইসা জুড়ে কই সুবহানাল্লাহ। ভারত আমি মাঝে মধ্যে যাই, তো আমরা করিমগঞ্জ বর্ডারে বার হইলে অন্য অন্য বীর খানদানোর কিছু মানুষ আছে,
আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব রিসালে সাহেব বাসানের রিসালতুল মাহফিল এরা আইন উজান্ডির সৈয়দ সাহেব কিবলা হল আল্লাহর অলি হল আইন এরার বাড়ির দুইজন আল্লাহর অলি আছেন তারা পূর্বপুরুষ এরা হইলা নবীর বংশর মদিনা শরীফের মানুষ সুবহানাল্লাহ এরার কথা হলে যে এরাও মদিনাত তো নে তখন কুরজবানাত মাসর বিটিত সোয়ার এখন আমার লাগান বেটা চিন্তার বিষয় আছে কিন্তু এরার চিন্তার কোনো বিষয় আছে না মনে রাখুন জানো দয়া করি মনে রাখুন জানো মাইজুম সাহর মুখে শুনছিলাম আজকের প্রধান অতিথি আপনারা যাই হুজুরে একদিন কইতে পারবে লেখে গিয়া বই লেখিলছে শাহজালাল হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ জায়নামাজে পার হয়েছিলেন এটা সত্য তবে জায়নামাজের নিচে বাঁশের ছালি ছিল তোর বাপে বানাইয়া দিছিল মাতি না ওখান লগইয়া লেখতো আসিল আমার মা মাছ দোয়াত গিয়া চাউল দোয়াত গিয়া দেখেছিল তো মনে করলাম মানে সাক্ষী আর খাল্লার রূপে মিলছে ঠিক না ঠিক না কত বড় বল দইলে ইতা লিখতে পারে ঠিক না ঠিক না হযরত আমানত রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়লে দেখবা ফগটনে রুমাল বার করিয়া সমুদ্রের উপরে দি সফর করছে চিটাগাং হযরত শাহ বদর পাথরের উপরে সওয়ার হইয়া এক দেশ থেকে আরেক দেশ হয়েছে যাক কোনোদিন সুযোগ হইলে আমি মাতিম কিছুটা হইলে আমি বুঝাইতে পারছি ইনসাফ আল্লাহর প্রিয় বান্দা এর দ্বারা এমন কিছু অলৌকিক ঘটনা হল সার্বিক স্বার্থে দিনের স্বার্থে যেগুলা আল্লাহ গোটায় এগুলা ইমানদার মুমিন মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করা লাগবে না লাগতো না দয়া করি মাতকা লাগবে না লাগতো না এখন যদি কোনো কে মানে না তো তার মানুষ না মাত্তা নাই এখন যদি হ্যাঁ মানে না তার কে মানুষ না আমার কিচ্ছু আয় যায় কিচ্ছু আয় যায় না এর মনে রাখুন জানো আল্লাহর ওলি ওগুলোর এই বিষয়গুলা সম্পূর্ণ আলাদা কিয়ামত পর্যন্ত দিনের দাওয়াত এরার উসিলা চলতে থাকবো আল্লাহর নবীর উত্তরাধিকার আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর মকবুল বান্দা আল্লাহর মায়ার বন্ধু হল হক্কানি আলিম উলামা ওলিয়া আল্লাহ হল এই জমিনে আসেন আল্লাহর দিন প্রচার চলবে আল্লাহ কিচ্ছু দিয়া এই জমিনের কোনো মানুষে সত্যিকার অর্থে আজকে আমরা যেগুনটা ইয়া বাধা দিরা যেগুনটা আমরা ওলি আল্লাহর বিরুদ্ধে বুঝাইতে চাই না আল্লাহর জন্য কিচ্ছু দিয়া ইতার আল্লাহ তো আমরা হালাই না আল্লাহর জন্য আমরা বাচ্চা কাচ্চারে আমরা বংশধরে যেন ইমান হেফাজত রাখিয়া আল্লাহর গুলামি করার তৌফিক দেন হোক আমিন আরো জুড়ে হোক আমিন এরারে মানার দরকার আছে নি না নাই দয়া করে মাত্তা নাই মানার দরকার আছে নি কেউ যদি জিকা ওলি আল্লাহ মনি বলে না মানিয়া উপায় নেই সেনে উপায় নেই বাট্টু করি এমন তো কইলে যেহেতু কইছেন আমার হুজুরে ওলি আল্লাহ কেন মান আপনারা মুরব্বী বাবা হল যারা আছেন হোক আছেন আমি যদি বাংলাদেশের এক সাধারণ মানুষ হই আর আমি যদি কই আমি স্বাধীনতা মানি না মাত বুঝছই না আমি বাংলাদেশের এক মানুষ তো আমার আইডি কার্ড আমার পাসপোর্ট সব তো বাংলাদেশি তো এখন আমি যদি উঠিয়া কই বলে আমি স্বাধীনতা মানি না আপনি কইরা মানিয়া নিত না আর সরকারি মানুষে পাইলে কই ভাই মোল্লা তোমার বিরুদ্ধে সরকারবাদী কেস মামলা হয়ে যায় না আমার বিরুদ্ধে আপনারা কেস দেওয়া লাগতো না সরকারবাদী কেস দিয়েছি ঠিক না ঠিক না সরকার এখানে মানলাম না আমি কিতাব মনে অপরাধ বলে আমি স্বাধীনতা সার্বভৌমত্বরে অস্বীকার করছি এই জমিনের লক্ষ লক্ষ মানুষের ইজ্জত মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে মানুষ শহীদ হয়েছে এইটারে আমি অস্বীকার করছি অপমান করছি এর দ্বারা আমার রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে মাতই না চাও আমি যদি সত্যিকার এই দেশের নাগরিক হিসাবে দাবি করি আমি দেশের স্বাধীনতা মানতে বাধ্য আশা করি কোকা যায় একজন ইমানদারের কাছে দেশ বড় মা বাপ বড় ভাই বন্ধু বড় বিবি বাচ্চা বড় সম্পদ বড় গাড়ি বাড়ি বড় নাই শোনা ভাই নজুরে কইতে কিতা বড় আমরা সবচেয়ে বড় কিতা ইমান যদি আমি দেশের স্বাধীনতা না মানায় যদি আমি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হইতে পারি যে অলি আল্লাহ মানত না আশা করি হকা ই দেশের মুসলমান দাবি করলে আমরা তার মুসলমান মানতাম পারবো মাত্তানে মার বলি কারণ তার বাপ তার দাদা তার 14 গোষ্ঠীও মুসলমান হইছেন খারুসিলা শাহজুল্লাহ মাত্তালা জুরে কথা খারুসিলা এটা ওলি আল্লাহ না মানিয়া কোনো উপায় আর কোনা কোনি কইলে গালিয়েন জানো কোনো উপায় যদি কয় আমার বাপ মানি না এই উপায়ে মানুষের খুব সম্মান দিবা তো
মাতা নাই দেখুন মুরব্বী হল ই ফুয়ারে মানুষে কিতা কইবা আমরা সিলেটি ভাষা কইব পুঙ্গা ফুয়া যার সন্তান মাতা নাই চাব ফুয়া বাপ না মানলে যে যার সন্তান হয়ে যায় হযরত বাবা শাহজালাল যার উসিলে আমরা ইসলাম পাইছি ঈমান পাইছি এন্ডে না মানলে তোমার ঈমানের মাঝে যার সন্তানের গন্ধ আছে ঠিক না ঠিক না এটা দেখুন ওলি আল্লাহ বিরোধী তার উনান জানে বলে তুই তোর ঠিকানা কোন জায়গাত লইয়া যাই রে তোর মান নাম আছিল শ্রী ভগতী রানী বিশ্বাস আন্দাইলে খেলা রানী দাস ওটা বদলাইয়া ফাতেমা কলচুমা খাদিজা ফারহানা ওটা হইছে ঠিক না ঠিক না আমার বাবার নাম আমার 14 গোষ্ঠীর নাম আছিল হতা গিরেশচন্দ্র বিশ্বাস গিরেশচন্দ্র দাস হতাচন্দ্র দাস হতাচন্দ্র বড়ুয়া বাস কতটা আছে হতা বাদ দিয়ে আজকে মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুর রহমান হতা হইছে শোনা ভাই জুড়ে কো ঠিক না ঠিক না জুড়ে কো ঠিক না ঠিক না এটা যজ্ঞ ওলি আল্লাহ মানতো না তারে কোন জানে বলে দুপ্তি ফিন যজ্ঞ ওলি আল্লাহ মানতো না তারে কোন জানে বলে তুই তোর মার মুখ ভালো সিন্দুর দিয়ে কারণ আমরা সিন্দুর দেওয়াত নাই আমরা দুধটি দেওয়াত নাই আমরা টুপি মাথাত লইছি আমরা চন্দিরার হুড়ুলুড়ুর বিরুদ্ধে আমরা জুগার দেওয়ার পরিবর্তে আজানের ধ্বনি পাইছি ঠিক না ঠিক না এগুলা খারা রুচিলা আল্লাহর ওলি হলো রুচিলা ঠিক নি এই কারণে মনে রাখুন জানো ওলি আল্লাহ না মানিয়া কোনো উপায় দূরে কথা কোনো উপায় আল্লাহ আস্তে বলবে আদবি মাফ করেন জানো জান্নাত যাইতে হইলে এরা লোক ধরা লাগবো নি না লাগতো না দূরে কথা লাগবো নি লাগবো খেলে আল্লাহ হুকুম করছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া হে পুত পবিত্র আত্মার অধিকার পুত পবিত্র আত্মা কিলা বানাইতায় গান্দা খাইয়া আর মিশা মাতিয়া আর 2 নম্বরই বাটপারি করিয়া পুত পবিত্র আত্মা বানাই যায় না পুত পবিত্র আত্মা বানাইতে হইলে আল্লাহর ওলি ওগুলোর খান্দার যাওয়া ঠিক না ঠিক না ড্রাইভার হইতে হইলে ড্রাইভারের খান্দার দিয়া ড্রাইভিং শিখা লাগে পাইলট হইতে হইলে পাইলটের খান্দার দিয়া পাইলটই শিখা লাগে ইঞ্জিনিয়ার হইতে হইলে ইঞ্জিনিয়ারের খান্দার দিয়া ইঞ্জিনিয়ারই শিখা লাগে ঠিক তেমনি ভাবে আল্লাহর মকবুল বান্দা হইয়া জান্নাতি হইতে হইলে আল্লাহর মকবুল বান্দা হওয়ার খান্দার দিয়া জান্নাতের তালিম লাগে ঠিক না ঠিক না আল্লাহ বুঝার তৌফিক দিতা মানার তৌফিক দিতা হোক আমিন।